আমাদেরকে বলা হয়েছিল যে 12 নম্বর ওয়ার্ড বদুলুল্লাজে হবে। বদুলুল্লাজে আমরা 8:30 থেকে লাইন দিচ্ছি। আমার বয়স নাও 84। হ্যাঁ, ওইখানে বললেন যে মিউনিসিপ্যালিটিতে আসুন। তো আমরা আবার মিউনিসিপ্যালিটিতে এলাম। তো মিউনিসিপ্যালিটিতে এসে দেখছি মোটামুটি শ্মশান, কেউ নেই। ওরা ওখান থেকে গেছে না পলাশতলে গেছে বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা এরপরে কোথায় যাবো? ধর্মশালা করতে এসেছেন? বাধ্যকতার জন্য এসেছি। তো এসে কি সমস্যাটা মিটছে? এখন তো লাইনে ঢুকায়নি, এই তো ঢুকাচ্ছে, এই তো গেটে ঢুকাচ্ছে। তো কেন এর আগে কোথাও অ্যাপিল করেননি? করেছি অ্যাপিল, তাতে কি হয়েছিল? এত হয়নি এখনো। এখানে এসেছেন, এখানে কি মনে হচ্ছে সমস্যা মিটবে বলে? মনে হচ্ছে তো হচ্ছে, মিটবে। জনকল্যাণ শিবির শুরু হতেই ভিড় উপচে পড়েছে মানুষের। কেউ রোদে গরমে ভিড়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছেন, কেউ আবার বার্ধক্য ভাতার ফর্ম না পেয়ে তেলে বেগুনে, আবার অনেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পেরে খুশি। জেলায় জেলায় নানা ছবি ধরা দিল আমাদের ক্যামেরায়। তবে এই জনকল্যাণ শিবিরের প্রথম দিনে যে তথ্য উঠে এলো, এই শিবির থেকে অনেকেই পেলেন না বার্ধক্য ভাতার ফর্ম। কেন এই ফর্ম পাওয়া যাবে না শিবির থেকে, তা নিয়ে অনেক প্রবীণ সদস্যই প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, রোদে গরমে দাঁড়িয়ে হয়রানির শিকার হয়ে তবে মিলছে এই তথ্য। আগে থেকে কেন জানানো হয়নি যে এই শিবির থেকে মিলবে না ফর্ম, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ ও যোজনার সুবিধা পাওয়া নিয়ে যেমন অতি উৎসাহের মাঝে যেন চাপা পড়ে যাচ্ছে অন্যান্য প্রকল্পগুলি। নতুন সরকার আসার পর থেকে আগের সরকারের প্রকল্পগুলির কি হবে তা নিয়ে চিন্তার শেষ ছিল না। লক্ষ্মীর ভান্ডার পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে। এই যোজনা সম্পর্কে কম বেশি বহু মানুষই ওয়াকিবহাল। তেমনি রাজ্য সরকারের এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়েও মানুষের জানার আগ্রহ কিন্তু কম নয়। তাই জনকল্যাণমূলক শিবির খুলতেই এই প্রকল্প সম্পর্কে তথ্য জানা বা নতুনরা ফর্ম তোলার জন্য ভিড় করেছিলেন। কিন্তু জনকল্যাণমূলক শিবিরে গিয়ে অনেকেই জানতে পারেন এই শিবির থেকে মিলবে না বার্ধক্য ভাতার ফর্ম। এই প্রকল্পের সাহায্যে একজন প্রবীণ মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরিবারের আর্থিক অবস্থার কারণে প্রবীণ সদস্যদের চিকিৎসা, ওষুধ বা ব্যক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করা কঠিন হয়ে পড়ে। নিয়মিত এই সহায়তা পাওয়ার ফলে অনেক প্রবীণ মানুষই নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে সক্ষম হন এবং পরিবারের ওপর আর্থিক চাপও কিছুটা কমে। তাই বেশ কয়েকদিন ধরেই বার্ধক্য ভাতা কবে থেকে চালু হবে তা নিয়ে নানা প্রশ্ন শোনা যাচ্ছে। আর এর মাঝেই খোলে জনকল্যাণ শিবির। কিন্তু এই শিবিরেও অমিল বার্ধক্য ভাতার ফর্ম কেন দেওয়া হবে না তা নিয়ে শিবিরে থাকা সরকারি কর্মীদের প্রশ্ন করলে মিলছে না সদুত্তর। সকলের প্রশ্ন, কেন জনকল্যাণ শিবির থেকে মিলবে না এই ফর্ম? যদি ফর্মই না মিলবে তবে তার আগে থেকে কেন ঘোষণা করা হয়নি? এমনই প্রশ্ন করছেন শিবিরে আসা প্রবীণ মানুষেরা। গলদঘর্ম হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে খালি হাতে। এই নিয়ে শিবিরে শিবিরে ক্ষোভ তৈরি হয়েছে। প্রথম দিনের শিবির থেকে যে সুবিধা মিলেছে তা হলো, যারা আগে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস কি তা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার অনলাইন ফিল আপ সহ অন্যান্য সরকারি সুবিধা সম্পর্কে তথ্য জানানো হয়েছে সাধারণ মানুষকে। এবার আসি অন্য প্রসঙ্গে। জনকল্যাণমূলক শিবিরে তো পেলেন না, তাহলে কোথায় পাবেন বার্ধক্য ভাতা?
প্রকল্পের ফর্ম। বার্ধক্যভাতা যাদের আছে তাদের করতে হবে, যাদের নেই নতুন আপনারা লোকাল পঞ্চায়েতের মাধ্যমে এই ক্যাম্প শেষ হয়ে গেলেই ওখানে ফর্ম আছে ভরে দেবেন, আপনারা ধরবেন। আপাতত গ্রাম পঞ্চায়েত, পুরসভা, বিডিও অফিস থেকে মিলবে এই ফর্ম। যাদের বয়স 60 বছর ও তারও বেশি মূলত তারাই পাবেন এই সুবিধা। এই প্রকল্পের সুবিধা পেতে আধার, ভোটার, ব্যাংক পাসবুক ছবি লাগবে। অনলাইনে নতুনরা ফর্ম ফিল আপ করতে পারেন। জয় বাংলা পেনশন স্কিমের অধীনে নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন। ফর্মটির ওপর অবশ্যই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম লেখা থাকবে। তা লেখা আছে কিনা দেখে নিন। ফর্মের সমস্ত তথ্য ইংরেজিতে ব্লক লেটার বা বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। ফর্মের ডান দিকে নির্দিষ্ট বক্সে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।